এটা হচ্ছে আমার ক্লাস সংখ্যা 1। আমি প্রথম ক্লাসে আলোচনা করব হচ্ছে তোমাদের সেট সেট, সংযোগ সেট, বাদ সেট, পূরক সেট, উপসেট এবং প্রকৃত উপসেট, কার্তেশীয় গুণজ, নিঃসেট সেট। এখানে 7টা টপিক আছে, আরও অনেক আছে, যেমন ভেনচিত্র আছে, তারপরে দেখা যায় ক্রোমোজোরের নিয়ম আছে ইত্যাদি। এখানে একটা মান দেওয়া আছে, ইউর মান আমি দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6 7 ইত্যাদি। এর মান দেওয়া আছে 1 3 5, বির মান দেওয়া আছে হচ্ছে 2 4 6। আমি এই ক্লাসগুলো খুব ভালো মতো তোমাদের বুঝাবো, তোমরা শুধু দেখবে আসলে এবং মনে রাখবে কোনটার কি কাজ। যদি তুমি মনে রাখতে পারো তাহলে সেট ফাংশন অধ্যায় খুবই সোজা। তোমরা যারা এসএসসি লেভেলের শিক্ষার্থী আছো, তোমরা সবাই জানো যে এসএসসি 27 ব্যাচের জন্য সেট ফাংশনটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এই অধ্যায় থেকে আমরা যারা আছি মাঝারি টাইপের স্টুডেন্ট, গরু টাইপের স্টুডেন্ট এবং খুব মেধাবী স্টুডেন্ট, সবাই এই ধরনের প্রশ্ন থেকে সমাধান করে থাকি, বিশেষ করে সেট এবং ফাংশন থেকে। তাহলে আমার এখানে প্রথম দেওয়া হচ্ছে সেট সেট। সেট সেট এটার কাজ কি? এখানে সেট সেট হচ্ছে তোমার একটা চিহ্ন, আমরা এই চিহ্নটাকে বলি সেট, অনেকে বলে ক্যাপ কাপ, ঠিক আছে? এটা হচ্ছে সেট। এটার কাজ কি? মনে করো সেট সেটের কাজ হচ্ছে সেট, এই যে হচ্ছে চিহ্ন, সেট সেটের চিহ্ন হচ্ছে এটা। এটার কাজ হচ্ছে শুধু কমন। শুধু কি? শুধু কমন। এখন কথাটা যদি তুমি না বুঝতে পারো তাহলে একটা ফর্মুলা দেখো। এখানে আমার এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, আমি আগে লিখে রাখছি এ এবং বির মান। আর এখানে একটা সেট চিহ্ন, এটাকে বলে সেট চিহ্ন। এই সেটের কাজ কি? তোমাকে যদি বলি এ সেট বি নির্ণয় করো, তুমি কি করবা? তুমি সর্বপ্রথম যেই কাজটা করবা, এখানে যেহেতু এ লিখছি, তুমি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দাও, এর মান দেখে দেখে লিখো 1 3 5। এখানে সেট চিহ্ন দাও। বির মান কি আছে? বির মান আছে হচ্ছে 2 4 6, 2 4 6। আমি যদি বলি এই চিহ্ন দ্বারা কি বোঝায়, বলছিলাম শুধু কমন। তুমি এখানে এই চিহ্ন দ্বারা দেখবা শুধু কমন মেলে কোনটা? 1 3 5, এখানে আছে 2 4 6, একটাও মেলে না। যদি না মেলে তাহলে এটা হবে একটা ফাঁকা সেট। এইটা কি বলে হচ্ছে তোমার সেট সেট। এর আরেকটা নাম হচ্ছে, যখন তুমি অঙ্ক করবা, সমাধান করবা, এই পাশ আর এই পাশ যদি না মেলে, যদি ফাঁকা সেট হয়, তাহলে আমরা সেটাকে নিঃসেট সেটও বলতে পারি। তাহলে একটা সেট দিয়ে আরেকটা সেট শিক্ষা ফেলাইলাম। এখন ধাপ 2-তে কি আছে আমার এখানে? সংযোগ সেট। সংযোগ সেটের কাজ কি? একটু মুছে। সংযোগ সেটের কাজ হচ্ছে, এই চিহ্নটার নাম হচ্ছে সংযোগ, এটার নাম হচ্ছে কি সংযোগ। তাহলে আমি লিখি এ সংযোগ বি। এটাকে যদি নির্ণয় করতে বলে, তুমি এর মান কি লিখবা? 1 3 5। সংযোগ বির মান কত লিখবা? 2 4 6। এখন এখানে আমার কি আছে? সংযোগ। এটার কাজ কি? দুই পাশ থেকে সব কয়টাই একবার একবার করে যাবে, মিলুক আর না মিলুক, সব একবার, ঠিক আছে? যেমন 1 2 3 4 5 6, সব করে একবার করে লিখি 1 2 3 4 5 6। কথা বুঝতে পারলাম? এ সংযোগ বির মান হচ্ছে কি 1 2 3 4 5 6, সব কয়টা একটা 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 করে আমি লিখলাম। এটা হচ্ছে সংযোগ সেটের কাজ। তাহলে বাদ সেট মানে কি? বাদ সেট এটা মানে কি? হ্যাঁ, বাদ হচ্ছে দুইটা কাজ, একটা বিয়োগ চিহ্ন দেওয়া যায়, আরেকটা চিহ্ন এইরকম ভাবে চিহ্ন দেওয়া যায়। তাহলে আমরা বাদ সেটের কাজটা করি। ধাপ 3, এ বাদ বি। এটা বলতে পারেন এ বাদ বি। এখন আমি যদি বলি এর মান কত, তুমি বলবে এর মান হচ্ছে দেওয়া আছে 1 3 5, বাদ বির মান কত? 2 4 6। তাহলে বাদ এই পাশ থেকে এই পাশেরটা বাদ। তুমি দেখো এটা সবই বাদ যাবে, সবই বাদ যাবে। কোন পাশ থেকে? এই পাশ থেকে। আর এই পাশে কোনটা বাদ যাবে? যদি এই পাশে কোনোটা এইটার ভিতর মেলে, তাহলে এই পাশ থেকে বাদ যাবে। আর যদি পাশে না মেলে,
তাহলে এই পাশেরটা টোটাল লিখবা। যেমন 2, এখানে কি 2 আছে? না। এখানে 4, এখানে 4 আছে? না। এখানে 6, এখানে 6 আছে? না। তাহলে এই পাশটা টোটালি বাদ। তাহলে এখানে হবে কি 1, 3, 5। এই গেল। এটা হচ্ছে আমার ধাপ 3। এর নাম কি? বাদ সেট। তারপর হচ্ছে পূরক সেট। পূরক, পূরকটা কি? পূরক আর বাদ একই জিনিস। যেমন এখানে আমার আছে এর মান দেওয়া আছে, মনে করো আমি কি বলি এ সেট বা এফ সি, এ সি দিতে পারি অথবা এ পূরক দিতে পারি। এখানে এ সি মানে কত? এ সি মানে হচ্ছে ইউ বাদ এ, আর এ পূরক মানে কি হচ্ছে? এ পূরক মানে হচ্ছে এটাও ইউ বাদ এ। এখানে ইউ মানে কি? এখানে ইউ মানে কি? মানে সার্বিক সেট। ইউ মানে কি? সার্বিক সেট। কথা বুঝতে পারলাম? ইউ মানে হচ্ছে আমার সার্বিক সেট। তাহলে আমি এসি অথবা এই যে এর উপর যে একটা প্রাইমের মধ্যে দেওয়া আছে ওইটা কি বলে? মূলত পূরক। তাহলে যে কোনো একটা কাজ করি তাহলে তোমার অঙ্ক হয়ে যায়। এখানে আমি যদি মনে করো এ সি করি অথবা এ পূরক করি, এটা করি, এখানে এ পূরক দেওয়া আছে, তাহলে তুমি কি করবে? ইউ বাদ এ। তুমি ইউর মান লিখবা 1 থেকে 7 পর্যন্ত। কথা কি আমি বুঝতে পারলাম? এখানে তুমি কি লিখবা? ইউর মান লিখবা 1 থেকে 7 পর্যন্ত। তারপরে বাদ, এখানে এর মান কত? নিচে লিখলাম একটু। এর মান হচ্ছে 1, 3, 5। 1, 3, 5। তুমি দেখো এখানে 1, 3, 5 মিলছে নাকি? 1 মিলছে, 3 মিলছে, 5 মিলছে। তাহলে যেগুলো মিলছে বাদ, আর যেই এই পাশে যে কটা মিললো না ওই কটা তুমি লেখা 2, 4, 6, 7। এটা হচ্ছে পূরক সেট। এটা পূরক সেট। তাহলে উপসেট বা প্রকৃত উপসেট মানে কি? এখন এটা হচ্ছে তোমার উপসেট বলতে পারি, প্রকৃত উপসেট বলতে পারি, অথবা পাওয়ার বা শক্তি সেট যেটা ওইটা বলতে পারি। এখন 5 নম্বর আমার কি বলছে? 5 নম্বরে কাজ করছে হচ্ছে উপসেট। উপসেট 5। 5-এর উপসেটটা হচ্ছে ধরো পাওয়ার অফ এ যখন নির্ণয় করবা, মানে এখানে কি বলছে? এই এ যেহেতু লিখছি, মানে এ এর উপসেট তুমি নির্ণয় করবা। এ এর উপসেট নির্ণয় করবো, তাহলে লিখি এ প্রথমে আছে করে 3টা, 1, 3, 5। এখন 3টা লেখার পরে তুমি কি করবো? লেখো 2টা, যেমন 1, 3। আবার কি আছে? 1, 5। আবার কি আছে? 3, 5। কি লিখলাম? 1, 3, 1, 5, আবার 3, 5। এখন আমি লিখি একটা করে 1, 3, 5, 1, 3, 5। এবং সর্বশেষে কি আছে? একটা ফাঁকা সেট। কি দিব? একটা ফাঁকা সেট। এখানে এই যে উপসেটটা পেলাম এটা হচ্ছে উপসেট। এটা কি দেখো 8টা আছে নাকি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, 8টা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কি আমার উপসেট। আর প্রকৃত উপসেট হচ্ছে এই ফাঁকা সেটটা বাদ দেবে না। ফাঁকা সেটটা বাদ দিয়ে দেখো তো কয়টা? 7টা। এই 7টা হচ্ছে প্রকৃত উপসেট। আর উপসেট কি? উপসেট টোটালি সব কয়টা এবং লাস্টে একটা ফাঁকা সেট নিয়ে। এই জিনিসটা কি আবার বলে? শক্তি সেট। শক্তি সেট। তাহলে আমার শক্তি সেট আমি লিখিনি অবশ্য, কিন্তু শক্তি সেট হয়ে গেছে। সর্বশেষে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজটা কি? মানে গুণজ মানে গুণ জানাবো। যদি বলি এ গুণ বি, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এই গুণ করতে হবে আমার এখানে। আমি এখানে গুণ কি? 1, 3, 5। গুণ বির মান কত? 2, 4, 6। তাহলে গুণজের সময় আমি কি করতে পারি? গুণজের সময় দেখবা সেকেন্ড ব্র্যাকেট ধরো ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1, 2, 1,2, আবার 1,4। মানে 1 দিয়ে তুমি সব করারে লিখবা, আবার 1,6 একের পালা খাও। এখন 3 দিয়ে লিখি 3,2, 3,6, 3,6। তারপর 5 দিয়ে লেখো 5,2, 5,4, 5,6। এই হচ্ছে আমার কার্তেশীয় গুণজ। শেষ। এই কটা বেসিক মনে রাখলে তুমি অঙ্কের মানে আরো কিছু ফর্মুলা আছে, তারপরে ক্লাসে আমি তোমাদের দিব। ঠিক আছে?